আজ আমরা সমবেত হয়েছি একজন নায়কের গল্প শোনাতে। তার আগে অন্য একটা প্রসঙ্গ বলি। একবার ভাবুন তো, পৃথিবীর এমন একটা দেশের কথা যে দেশে 4 দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা। এর সাথে আছে ক্রমাগত বাইরের উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে এক দেশ হয়ে ওঠার চর্চা শুরু হয়েছে। এর কৃতিত্ব যে নায়কের, সেই নায়ক আপনি। আপনি রাত জেগে আপনার মহল্লা, গ্রাম পাহারা দিয়েছেন। আপনি হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়েছেন। আপনি ফসল ফলিয়েছেন, কলকারখানা চালু রেখেছেন। পড়শির ঈদ, পূজা, বড়দিনে হাসি মুখে পাশে থেকেছেন। এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা, এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের পেছনে আছে রক্ত, গুমঘর, জমটুপির গন্ধ। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, ঠিক বিপার সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি। কথা বলতে পারতেছে একটা জীবন্ত কিছু একটার সাথে। আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে। পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। আমাদের পায়ে পায়ে জড়ানো ছিল শিকল, আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায়, যে বাবারা কোথায় আছে কেউ জানে না। আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিসফিস করে বলে, ও নদী, তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে? ভাই এরকম কখনো দেখছেন যে র্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন, বা হাতে বাঁধা, চোখ বাঁধা এরকম মানুষদেরকে? 1 জুলাইতে আমাদের ভাইদের, বোনদের পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ওরা। অথচ তারা হতে চেয়েছিল সকালবেলার পাখি। আমাদের ভাইয়েরা চিঠি লিখে কোথায় হারিয়ে গেছে। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। আর আমাদের মায়েরা তাই আজও মাতম করছে ঘরে ঘরে। আমাদের বাবাদের চোখ আগুনের মতো হয়ে আছে, আমরা আজও তাকাতে পারিনি সেই চোখে। বাবার কাছে ছিল লাশ, যেই বাবা বহন করছে সেই। আমাদের চোখের সামনে আমাদের ঘাম ঝরা অর্থ লুট করে নিয়ে গেছে লুটেরা।
পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া, যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন, তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে। আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন ডিজিএফআই এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই ব্যাংকগুলোকে তারা দখল করে নেয়।